नमस्कार बंधुरा आमी संजू। अच्छा बंधुरा तोमरा तो बेसनेर फुलुरी खेयेछो किन्तु काँचकलार फुलुरी कि कखनो खेयेछो? खाओनी तो? ताहले आजकेर रेसिपि तोमादेर जोन्नो। आजकेर रेसिपि काँचकलार फुलुरिर झाल। ठीक आछे ताहले तोमरा देखते थाको रेसिपिटा आमी ठीक किभाबे करछि। बंधुरा रेसिपिटा करार जोन्नो आमी एखाने 3টে काँचा कला और माझारी साइजेर 2টো आलूके प्रेसार कुकारे एकटा सिटी दिए निয়েছি। एदिके 1 কাপ ছোলার ডাল ভালো করে দিয়ে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই ছোলার ডালটা 1 কর আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। এই দেখো আমি এই রকম শুকনো শুকনো করে ডালটা বেটে নিয়েছি। এই রকম শুকনো শুকনো করে বেটে নিলে ফুলুরিটা তৈরি করতে খুব সুবিধা হবে। এবারে আমি কাঁচকলা আর আলু সেদ্ধটা তার জন্য দিয়ে দেব কিছু উপকরণ। এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি ডাল বাটাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, হাফ চামচ শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবারে সমস্তটা আমি ভালো করে মেখে নেব। এই দেখো আমি শুকনো শুকনো করে মেখে নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে একটু নরম হয়েছে সেই ক্ষেত্রে তোমরা 2 চামচ কি 1 চামচ বেসন দিয়ে মেখে নিতে পারো। বন্ধুরা ফুলুরিগুলো ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু কড়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলো আমি ফুলুরির আকারে ভেজে নিচ্ছি। আমি ঠিক এরকম সাইজের করছি, তোমাদের যেরকম পছন্দ ছোট বড় করতে পারো। বন্ধুরা তোমরা কিন্তু তেলটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে নেবে, না হলে উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে। হালকা আঁচে এটাকে ভাজতে হবে নাড়াচাড়া করে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। এবারে এই পিঠটাও লাল লাল করে ভেজে নেব। 2 পিঠটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর একটু সামান্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা তোমরা এইভাবে একবার কাঁচকলার ফুলুরি তৈরি করে খেয়ে দেখো। বেসনের ফুলুরি তো প্রচুর খেয়েছো, কিন্তু এইভাবে কাঁচকলার ফুলুরি তৈরি করে খেয়ে দেখো। বাচ্চারা সাধারণত কাঁচকলা এরকম ধরনের সবজিগুলো খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি তৈরি করে খাওয়াও ওদেরকে, ওরা না বুঝতেই পারবে না যে এটা তুমি কি দিয়ে তৈরি করেছো। দেখতেও সুন্দর আর খেতে তো অসম্ভব ভালো। তাই অবশ্যই একবার তৈরি করে খেও। এই দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে ফেলবো আর বাকিগুলো ঠিক এইভাবে সব ভেজে নেব। এই দেখো আমি সবগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর কিরকম মচমচে হয়েছে দেখো। এগুলো কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। এবারে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে বড় সাইজের 2টো আলুকে আমি এভাবে টুকরোভাবে করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি। এই দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি, ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। টমেটোটা আমি হালকা করে ভেজে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 কর আদা, 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও।
এবার এই আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষবো। আদা টমেটোটা আমি ভালো করে কষে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা দিয়েও আমি মিনিট 2 কষে নেব। আলুটা দিয়েও আমি মিনিট 2 কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল, আমি এই কাপের 1 কাপ জল দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে, কারণ আলু সেদ্ধ হবে, তারপরে ফুলুরিগুলো কিন্তু ঠান্ডা হলে অনেকটাই গ্রেভি টেনে নেবে, সেই জন্য তোমরা তোমাদের আন্দাজ মতন জলটা দিও। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে গ্রেভিটা ফোটার জন্য আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা কমে গেছে, আর আমি কমাবো না। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলুরিগুলো। বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার রেসিপিটা তৈরি করে খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এবার ফুলুরিগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, এই মিনিট খানিক আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। মিনিট খানিক আমি ফুটিয়ে নিয়েছি আর ফুলুরিগুলো বেশ রসালো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা হাতের কাছে না থাকলে তোমরা কাসুরি মেথিও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কাঁচকলার ফুলুরির ঝাল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।